আমরা যখন ক্যাপকাট অ্যাপ দিয়ে ভিডিও এডিটের কাজ করি সেক্ষেত্রে দেখবেন যে বাংলা লিখতে এতটাই প্রবলেম, বাংলা লেখাই যায় না। আমি জাস্ট এইখানে একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এইখানে কোনো কিছু লিখতে যাই, আমার দেখেন এই যে কি কেমন পেঁচিয়ে পেঁচিয়ে লেখাগুলো আসতেছে। তো এই লেখাটা আমরা ঠিকঠাকভাবে লিখব কিভাবে, এইটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। এজন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে, প্রথমত গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন। এটা হচ্ছে, আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, বিজয় টু ইউনিকোড। ঠিক আছে, এই যে অ্যাপ্লিকেশনটা এটা ইনস্টল করে নেবেন ফার্স্টেই প্লে স্টোরে গিয়ে, বিজয় টু ইউনিকোড। আমি আবারও লিখে দিচ্ছি BIJOY, বিজয় টু, এই যে বিজয় টু ইউনিকোড কনভার্টার। এটা ইনস্টল করার পর সেকেন্ড যে কাজটা আছে, আমি এটা মিনিমাইজ করে দিলাম। আপনারা সরাসরি গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে এইখানে বাংলা ফন্ট ডাউনলোড, এই যে আমি জাস্ট লিখে রাখছি, এটা ডাউনলোড করবেন। এই যে বাংলা ফন্ট চলে আসছে, বাংলা ফন্ট আসার পর এইখানে লিপিগড়ের থেকে আপনারা যে ধরনের লেখাগুলো নিতে চাচ্ছেন যে কোনোটা একটা ডাউনলোড করে নিতে পারেন। এইখানে আমি সমস্ত ফন্ট, দেখুন এটাতে ক্লিক করলাম। দেন এরপরে দেখা যাচ্ছে এখানে অনেক লেখা আছে যে আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। আপনাদের যে ধরনের ফন্টগুলো পছন্দ হয় তার থেকে একটা ডাউনলোড করবেন। আমি জাস্ট এটা ডাউনলোড করে নিচ্ছি। এটা খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে। এরপরে এটা ডাউনলোড এইখানে ক্লিক করব। আমি এই সব কিছু মেনে নিয়েছি, নিয়ে এই ডাউনলোড করলাম। অলরেডি দেখেন এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে ডাউনলোড কমপ্লিট। এখন ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপে, চলে গেলাম। একটু সময় নিচ্ছে, একটু ওয়েট করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ এই সমস্যাটা আপনারা মানে সবাই ফেস করবেন, আমিও একটা সময় করতাম। অবশ্য আমি বিষয়টা দেখতে দেখতে শিখে গিয়েছি, যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এটা তো চলে আসলো। এরপরে এটা মিনিমাইজ করে আমরা ফাইলস দেখব, ফাইলসে চলে যাব। মানে যে মেমোরি কার্ড, এটাতে চলে যাব। এটাতে যাওয়ার পর আমরা যেহেতু ডাউনলোড করছি, এই যে ইন্টারনাল স্টোরেজের মধ্যে ডাউনলোড সেকশনে যাব। যাওয়ার পর দেখেন এইখানে এই যে এই এই ফাইলটা ডাউনলোড হয়েছে, প্রথমে যেটা রয়েছে এটা ডাউনলোড হয়েছে। এটা জিপ অবস্থা আছে, আমাদের আনজিপ করতে হবে। এরপরে এরপর একটা ট্যাব দিব, দেওয়ার পরে এই যে এক্সট্রা যে অপশানটা আছে এটার পর একটা ক্লিক করে দিব। এটা অলরেডি ডিলেট জিপ ফাইলে ক্লিক করার পর এই ডান করে দিব। অলরেডি কিন্তু এই যে ডাউনলোড মানে হচ্ছে গিয়ে জিপ ফাইল আনজিপ হয়ে গিয়েছে। হ্যাঁ, এরপরে এই যে নীল জান্নাত জিপ, এটাও আমরা যদি চাই এটাও করে নিতে পারবো। স্ট্যাক করব, করার পর এই যে ডিলেট জিপ ফাইল দিয়ে ডান করে দিব। ঠিক আছে, অলরেডি নীল জান্নাত, ও এটা নীল জান্নাত, হ্যাঁ নীল জান্নাতও এই যে অলরেডি দেখেন জিপ ফাইল থেকে আনজিপ অবস্থায় চলে আসছে। ঠিক আছে, এখন আমাদের কাজ হবে এটা মিনিমাইজ করে দিলাম। দেওয়ার পরে এই যে ক্যাপকাট অপশানে গেলাম। ক্যাপকাটে এই যে অ্যাপে ওপেন করার পর এইখানে আমাদের যে কাজটা করতে হবে, যে টেক্সে গেলাম। টেক্সে যাওয়ার পরে এটাতে ডাবল ট্যাপ দিবেন, এটাতে একটা ট্যাপ দিলেন, দেওয়ার পর অ্যাড টেক্স, সরি এটা হয়নি, এটা হয়নি। এইখানে লিখব, যেহেতু এইখানে আমাদের যে কাজটি করতে হবে, এইখানে ডাবল ট্যাপ দিলাম। ডাবল ট্যাপ দেওয়ার পরে এই যে ফন্ট, এই যে দেখেন এই যে কর্নারে ফন্ট, এই ফন্টে ক্লিক করতে হবে। ফন্টে ক্লিক করার পর আমাদের অ্যাড ফন্টে যেতে হবে। এই যে অ্যাড ফন্টে গিয়ে অলরেডি আমার কিছু ফন্ট অ্যাড করা রয়েছে, আপনারাও এখান থেকে এই যে প্লাস চিহ্নতে গিয়ে এই যে আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করার পর এইখানে আমার এই দুইটা ফন্ট অলরেডি অ্যাড করা, আরও দুইটা যে দুইটা ডাউনলোড করলাম সেই দুইটা ফন্ট অ্যাড করব। এই যে রিসেন্টে গেলাম, রিসেন্টে যাওয়ার পরে দেখি আসে কি না, এখান থেকে আসলো না, তাহলে আমরা ডাউনলোডের ভিতর গেলাম। এই যে নীল জান্নাত, এটার পরে এটা ক্লিক করলাম, এটা দিয়ে দিলাম, অলরেডি অ্যাড হয়ে গেল। এই যে দেখেন এই যে ফার্স্টে যেটা এই যে মোটা আকারে যে লেখাটা আসছে, এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এই অবস্থাতে থাকার পর
এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এটা মিনিমাইজ করে দেবো। আমাদের কাজ কিন্তু প্রায় শেষের পথে চলে আসছি। এখন আমরা চলে যাব বিজয় টু ইউনিকোড যে ফন্ট মানে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করছি, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই যে ইউনিকোড, এই যে নিচে যেটা রয়েছে ইউনিকোড থেকে বিজয়, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যা লিখতে চাচ্ছি, আমি বাংলাদেশকে ভালোবাসি, দেখেন এই যে আমি বাংলাদেশকে ভালোবাসি, এটা আসলো। আসার পরে এই যে এইখান থেকে আমি কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর এইখানে আবার ক্যাপকাট অ্যাপে গেলাম। ক্যাপকাট অ্যাপে যাওয়ার পরে এইখানে পেস্ট করে দিলাম। দেখেন এই যে লেখাটা কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা ক্যাপকাট অ্যাপে খুব সুন্দর করে বাংলা ফন্ট অ্যাড করে বাংলা লিখতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হবে এরকম নতুন নতুন আরও ভিডিও নিয়ে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।